গতকাল শুনলাম একটা 14 দফা দিয়েছিল, সিরাজুল আলম খান নামের একজন নেতা ছিলেন তিনি। তো এরকম আরও অনেক সংস্কার প্রস্তাব আছে। তো সেই প্রস্তাবগুলোর মধ্যে আপনি কমন মিনিমাম প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে, এটা 1 বছরের বেশি সময় লাগার কথা না, 25শে ডিসেম্বর করা যেতে পারে, আর না হলে জুনের 26। তো এটাও খুব বেশি সময় না, এখন যদি আমরা হিসাব করি 18 মাসের মতো আছে। বাট এর বেশি ব্যতিক্রম করলে, এর বেশি ব্যতিক্রম হলে সেটা মনে হবে যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া হচ্ছে। এখন আমাদের ওই যেটা বলতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকার হয়তো আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে চায়, এবং কখনো কখনো তারা চাপের কাছে কিছুটা নতি স্বীকারও করছেন দেখা যাচ্ছে। এই যে ছাত্র সমন্বয়করা আছে, তারা আন্দোলন করেন, হাইকোর্টে ঢুকে যান, সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা একটা বড় পরিবর্তন। তো আপনি দেখেন আপনি কি করলেন, আপনি 23 জন বিচারক নিয়োগ করছেন। তো আমরা বলি যে সাবেক যে সরকার ফ্যাসিবাদী, মাফিয়া ফ্যাসিবাদ, আরও অনেক কথা বলতে পারেন আপনি। তো তাদের করা কোনো আইন নাই বিচারক নিয়োগের। তো আপনি আইন করলেন না, সংস্কার কমিশন তো করেছেন, সংস্কার করেন, তারপরে বিচারক নিয়োগ করেন। আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন, নির্বাচন সংস্কারের একটা কমিটি আছে না, সুপারিশ সারা কি সুপারিশ দিয়েছে? নির্বাচন কমিশন কোন আইনে কোন আইনে করানো? আগের অতীত সরকারের আইনে, যে আইনটা যে পার্লামেন্টে অবৈধ বলছি আমরা, মানে সবাই মিলে বলছি, এবং যে আইনটাকে অবৈধ আইন বলা হচ্ছে, সেই অবৈধ আইন অনুসরণ করে আপনি নির্বাচন কমিশন করলেন। তো এগুলোতে কিছু কিছু চাপ তো বোঝাই যায় যে কোথায় কোথায় চাপ আছে। এখন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাওয়ার খুবই যৌক্তিক কারণ আছে, কারণ আমি যখন বুঝবো যে আমি একটা নির্বাচন হলে আমি ভালো ফলাফল করব, আমি কেন অপেক্ষা করব? আমি তো অপেক্ষা করবো না, খুব স্বাভাবিকভাবে। এখন আমি ছাত্র, আমি বুঝতেছি আমি একটা দল বানাবো, নাগরিক কমিটি, কিন্তু আমার তো দলের লোক নাই, লোক খুঁজতে হবে। তো আমার জন্য যত দেরি করা যায়। আর যেসব দল গণরায়ে সরকার গঠন করতে পারবে না, কিন্তু এরকম একটা সরকার থাকলে, একটা তৃতীয় পক্ষ থাকলে বা একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকলে, তারা যখন অনেক সুবিধা নিতে পারবে, তখন তারা তো এটাই কন্টিনিউ করতে যাবে। আমার ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই, ক্ষমতার ভাগ পাচ্ছি, আমার লোকজন বসাতে পারছি বিভিন্ন জায়গায়। অবশ্যই জামাতে ইসলামী, তারা তো 42 সালের পরে তারা তো গণরায় নিয়ে কোনো দেশে ক্ষমতা আসেনি, তাদের তো গোল্ডেন চান্স ক্ষমতায় যাওয়ার উচিত ছিল। মানে একাডেমিক্যালি যদি চিন্তা করি, তারা যেহেতু ইসলাম সুন্নাহ আইন কানুন করতে চায়, তাহলে পাকিস্তান একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের ক্ষমতায় তাদের যাওয়া উচিত ছিল, তা তো সেখানেও যায়নি। এবং ক্ষমতার কাছাকাছি কখনো যায়নি, মাঝে মধ্যে হয়তো ক্ষমতার সাথে থেকে ওই দুই একটা মন্ত্রী। এখন কি তারা অতীতে যে কোনো সময়ের চেয়ে ক্ষমতার সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে বলে আপনার মনে হয় কিনা? আমরা এই আলোচনায় আসব। অফকোর্স